এটা কনফার্ম প্রফিট, কারণ এখানে যারা ক্যান্ডেলিস্টিক সাইকোলজি ভিডিওটা দেখেন নাই তারা ভিডিওটা দেখে আসেন, ইনশাল্লাহ আশা করি আপনি ক্লিয়ার হয়ে যাবেন। 23,000 প্রফিট, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স। ট্রেডিং এর সবচেয়ে বেসিক বাট সব থেকে পাওয়ারফুল কনসেপ্ট হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স। আপনি যদি এটাকে ঠিকঠাকভাবে বুঝেন, আপনার জন্য মার্কেট বোঝা একদম সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা অনেকেই যারা ট্রেড করতেছি, তো আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স সম্বন্ধে মোটামুটি জানি এবং অনেকে শুনেছি। সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে ব্যবহার হয়? সাপোর্ট থাকে নিচে, রেজিস্ট্যান্স থাকে উপরে। সাপোর্ট আসলে বাই করি এবং রেজিস্ট্যান্সে গেলে সেল করি। কিন্তু এইখানে দেখা যাচ্ছে কি, বেশিরভাগ মানুষই আমরা লস করি। কেন লস করি সেটা কি আমরা জানি? সেটা আমরা জানি না। আমরা শুধু সাপোর্ট রেজিস্ট্যান্স শুনে আসছি এবং কিছুটা দেখেছি, এটা পরে আমরা ট্রেডিং শুরু করে দিয়েছি এবং করতেছি। কিন্তু এখানে বেশিরভাগকে সবাই ফেল করে। কেন ফেল হয় আমরা আসলে জানি না। একটা সাপোর্ট রেজিস্ট্যান্স কতক্ষণ পর্যন্ত ভ্যালিড এবং কোন সাপোর্ট রেজিস্ট্যান্স আমার জন্য ভ্যালিড। আপনি একটা জিনিস খেয়াল করেন, একটা মার্কেটের দিকে তাকান। যেমন একটা মার্কেট কি সারা জীবনই ও সাইডওয়েজ থাকে? ও কি সারা জীবন মার্কেট উপরে চলে থাকে? ও কি সারা জীবন নিচে থাকে? না। ওর সময়ের ব্যবধানে ওর পরিবর্তন ঘটে, ওর ক্যারেক্টার চেঞ্জ হয়। ও কিছুক্ষণ সাইডওয়েজ থাকবে, কিছুক্ষণ উপরে থাকবে, কিছুক্ষণ নিচে থাকবে। এটাই মার্কেটের ধরন। মার্কেট এইভাবেই চলে। এখন আমি যদি একটা সাপোর্ট এবং একটা রেজিস্ট্যান্স নিয়ে পড়ে থাকি, তাহলে কি আমি প্রফিটেবল হতে পারবো? ইম্পসিবল, কখনোই পারবো না। আমাকে আগে বুঝতে হবে মার্কেটের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কোথায় এবং কিভাবে এবং কতক্ষণ কাজ করে, এবং আমি একটা সাপোর্ট একটা রেজিস্ট্যান্স কতক্ষণ পর্যন্ত ভ্যালিড ভাববো, এবং আমরা এটা দেখবো আজকে ইনশাআল্লাহ। So, আমরা ফার্স্ট অফ অল কি করি, হরিজেন্টাল লাইন নিয়ে। এটা একটা হরিজেন্টাল লাইন। এখানে আপনার হরিজেন্টাল লাইন দেন, আমার এটা চলে আসলে একটা কালার। আপনি চাইলে আপনার পছন্দের যে কোনো কালার দেখতে পারেন, পিঙ্ক কালার দিতে পারেন, এটা সেটা অ্যাজ ইউ উইশ, আপনার ইচ্ছা। আমরা কি করি, মার্কেটে ঢুকে এরকম একটি হরিজেন্টাল লাইন নিয়ে উপরে ড্র করি। এটা হচ্ছে রেসিস্ট্যান্স, এবং এটাকে এবং নিচে ড্র করে নিয়ে আসি এবং সেটার নাম দিই কি আমরা সাপোর্ট। এখন একটা জিনিস এইখানে দেখেন, মার্কেট সাপোর্টে এসে মার্কেট রেজিস্ট্যান্স পর্যন্ত গেছে, রেজিস্ট্যান্স থেকে মার্কেট নিচে সাপোর্টে বাড়ি খেয়ে মার্কেট আবার উপরে গেছে, আবার উপর থেকে নিচে আসছে। এর তো একটা পিছনে সাইকোলজি আছে। আমরা প্রথমে ভুল করি কি দিয়ে জানেন? এই যে ট্রেন লাইনটা টানি না, হরিজন্টাল লাইন, এইখানে আমাদের একটা ভুল হয়। আমাদের করতে হবে কি জানেন? এখানে একটা শিক্ষণীয় বিষয় যেটা হচ্ছে, মার্কেট কোনো লাইন থেকে মার্কেট বাই হয় না, কোনো লাইন থেকে মার্কেট সেল হয় না। আবারও বলি, কোনো মার্কেটে কোনো ট্রেন লাইন থেকে বা কোনো লাইন থেকে, নির্দিষ্ট লাইন থেকে মার্কেট বাইও হয় না, মার্কেট সেল হয় না। মার্কেটে একটা জোন থাকে, ওর জোন থেকে বাই এবং সেল হয়। উদাহরণ যদি আমরা জোনগুলোর কিভাবে ডিটেক্ট করব? যেহেতু এটা আমার রেজিস্ট্যান্স জোন, এটা হচ্ছে আমার সাপোর্ট জোন, তো আমি এটা কিভাবে করব? আমি এখানে গিয়ে আমি নেব রেক্ট্যাঙ্গেল। আমরা সাধারণত রেক্ট্যাঙ্গেল ব্যবহার করি। এখানে আপনার চাইলে পছন্দের কালার কাস্টমাইজ করে নিতে পারবেন, সমস্যা নেই। কারণ আমি একটু হালকা কালার পছন্দ করি, একটু হালকা কালার দিয়ে দিই। একটা কালার নিয়ে নিলেই তো হয়ে যায়। তো আমি একটু রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম। রেক্ট্যাঙ্গেল রেক্ট্যাঙ্গেল নিলাম। এখানে আমি এটা ড্র করলাম। এখানে আমি এটা ড্র করলাম, এবং আর এটাকে ক্লোন করে নিয়ে যদি আমি আরেকটা এখানে করি, এখানে, এবং আপনি এটা দেখেন। এখন একটা বিষয় আপনি পুরোটাই ক্লিয়ার। আচ্ছা, এইটার আগে আমি একটা জিনিস আপনাকে দেখাচ্ছি। আমি যেন একটা ট্রেন লাইন যে ড্র করছি এখান থেকে, মার্কেট কি আমার ট্রেন লাইন থেকে কি বারবার উপরে গেছে? এবং আমার যে উপরে আমি এটা ট্রেন লাইন, এবং মার্কেট কি আমার এইখান থেকে বারবার কি মার্কেট উপরে গেছে? এখান থেকে কি বারবার মার্কেট নিচে আসছে? না। মার্কেট নির্দিষ্ট কোনো লাইন টাচ করে মার্কেট আসে না। আমি বললাম আগেও, মার্কেট আমার জোন থেকে আসে। আপনি যদি এখানে জোন ড্র করেন তাহলে বুঝতে পারবেন মার্কেট আপনার জোন থেকে মার্কেট গিয়েছে। দেখেন, একটা জোন।
এই জোনের ভিতর সম্পূর্ণ বায়ার, এখানে আসে মার্কেট টাচ করে এসে উপরে চলে যায়, এখানে টাচ করে মার্কেট উপরে চলে যায়, এই জোন পর্যন্ত আসে। অনেক সময় দেখবেন মার্কেট জোন পর্যন্ত আসে নাই, দেখেন এই ক্যান্ডেলটা জোন পর্যন্ত আসে নাই, তার আগে মার্কেট উপরে চলে গেছে, তার আগে কি মার্কেট উপরে চলে গেছে। তো মার্কেট কোনো লাইনে, এই যে আমরা ট্রেন লাইন যে ড্র করি, আমি বারবার এটা বলে রাখি, এই কোনো লাইন থেকে মার্কেট ট্রেন্ড রিভেন্স হয় না বা ট্রেন্ড পরিবর্তন হয় না, মার্কেট একটা জোন দরকার, জোন থেকে আসে। এবং আপনি যদি রেজিস্ট্যান্স লেভেলটাও দেখেন, রেজিস্ট্যান্স লেভেলটাও যদি দেখেন, এইখানে দেখেন, আমি এইখানে এটা ড্র করি, দেখেন এই জায়গাতে মার্কেট এই জোনটাতে গেছে, মার্কেট তারপর আবার ডাউনে চলে আসছে, এই জোনটাতে গেছে মার্কেট আবার ডাউনে চলে আসছে। এখন আমি যদি এখানে আসার সাথে সাথে মনে করেন সেল করে দিই অথবা বাই করে নিই, তাহলে তো আমার লস হবেই, স্বাভাবিক। আমি যদি দেখেন এই জোনটা, আমি যদি এখানে একটা জিনিস খেয়াল করেন, আপনি যদি এখানে জোন এই লাইন টাচ করছে, আসার পর এখানে রেড ক্যান্ডেল দেখে আপনি সেল করলেন, আপনি তো লস করবেনই, এটা স্বাভাবিক। আপনি অবশ্যই ক্যান্ডেলস্টিক সাইকোলজি ভিডিওটা আমার দেখছেন, যারা না দেখছেন তারা অবশ্যই ভিডিওটা দেখে আসেন। যদি ভিডিওটা যারা দেখবেন তারা অবশ্যই সাপোর্ট রেজিস্ট্যান্স সম্বন্ধে ভালো বুঝতে পারবেন, কারণ আপনার জন্য এটা অনেক ভ্যালিড ক্যান্ডেলস্টিক সাইকোলজি ভিডিওটা। আমরা যদি এইভাবে যদি ড্র করতে থাকি, আমরা মার্কেটের আর অনেক কিছু বুঝতে পারবো। একটা জিনিস দেখেন, মার্কেট এই জায়গাটাতে অনেকক্ষণ চলছে, চলার পর মার্কেট আইসা এই সাপোর্ট লেভেলটাকে ব্রেক করছে সেলাররা। এখন এখান থেকে সেলাররা অনেক প্রেশার দেখাইছে, সেলাররা অ্যাক্টিভ আছে, এখান থেকে সেলাররা এখানে হালকা কিছু বাই আসছে, অতটা ভ্যালিড বাই না, কিন্তু সেলারদের প্রেশার বেশি, সেলারদের ক্যান্ডেল অনেক বড়, সেলাররা অনেক বেশি পাওয়ার দেখাইছে এখান থেকে। এই দেখেন কত বড় একটা সেলিং ক্যান্ডেল হয়েছে, কিন্তু তারপর মার্কেট আবার উপরে চলে গেছে, একটা সাপোর্ট লেভেল ভেঙে দিচ্ছে, ভেঙে মার্কেট আবার উপরে উঠে গেছে। উপরে গিয়ে মার্কেট কিন্তু এটা বেশিক্ষণ রাখতে পারে নাই। তার মানে কি, এই জোনটু দেখতে পাচ্ছেন না যে এতটুকু, এটাকে বলি আমরা ফেক ব্রেকআউট। এটা ব্রেক করে ও থাকতে পারে নাই, এখানে আবার উপরে চলে গেছে, এখান থেকে ঠিকই সেলার পাওয়ার দেখাইছে, এখান থেকে আবার উপরে উঠে গেছে, এটা হচ্ছে ফেক আউট। আমরা একটা জিনিস আমরা জানবো যে মার্কেটে নিচে থাকে সব সাপোর্ট, উপরে থাকে কি রেজিস্ট্যান্স। যখন মার্কেট তার সাপোর্ট ভেঙে ফেলবে, তখন সাপোর্ট হয়ে যাবে কি, প্রিভিয়াস সাপোর্ট হয়ে যাবে, তখন আমার রেজিস্ট্যান্স। এবং যদি রেজিস্ট্যান্স ভেঙে উপরে চলে যায় মার্কেট, তাহলে আমার ওই প্রিভিয়াস রেজিস্ট্যান্স হয়ে যাবে কি সাপোর্ট। উদাহরণ, ধরুন আপনি আমার ভিডিওটি দেখতেছেন, এখন আপনি বাসায় আছেন অথবা আপনি বাসায় শুয়ে আছেন বা বসে আছেন, আপনি এখন যে অবস্থানে আছেন সেটা হচ্ছে আপনার সাপোর্ট। আপনার উপরে যদি দোতলা হয়, সেটা উপরে দেখেন, সেটা হচ্ছে আপনার রেজিস্ট্যান্স। আর আপনি যদি দোতলা উঠেন, তাহলে ওই দোতলা হয়ে যাবে আপনার সাপোর্ট, এবং তিনতলা হবে কি আপনার রেজিস্ট্যান্স। ঠিক আছে, তার মানে কি, সাপোর্ট ভাঙলে রেজিস্ট্যান্স হয়, এবং রেজিস্ট্যান্স ভাঙলে কি হয়, সাপোর্ট হয়। ঠিক আছে, কিন্তু যদি এখন এই জোনটা তোমার ফেক আউট পেলাম, কারণ এখানে মার্কেট স্ট্রং, ঠিকই সেল আসছে, কিন্তু থাকতে পারে না, মার্কেট বাইরে আবার উপরে উঠে নিয়ে গেছে। তারপর দেখেন আবার এই প্রিভিয়াস সাপোর্টটা মার্কেট কাজ করতেছে। আবার যখন এইটাকে আসছে মার্কেট যখন এখান থেকে চলে আসছে কি হয়েছে দেখেন, এখান থেকে মার্কেট আবার চলে আসছে, তখন আমার এটা হবে কি, তখন এটা হবে আমার রেজিস্ট্যান্স, এবং আমার নিচের এইটা হবে কি আমার সাপোর্ট। আমার নিচের এইটা হবে কি তখন সাপোর্ট। এইটা হচ্ছে আমার সাপোর্ট, আর এইটা হচ্ছে এখন কি আমার রেজিস্ট্যান্স। কারণ সাপোর্ট ভেঙে গেলে রেজিস্ট্যান্স হয়, এবং রেজিস্ট্যান্স ভেঙে গেলে সাপোর্ট হয়, এটা তো আপনাদেরকে বললাম। তখন এইটা হচ্ছে কি আমার রেজিস্ট্যান্স। তার মার্কেট আইসা এই জায়গাটাতে আমার অনেকক্ষণ ছিল, অনেক জায়গায় এই জায়গাটা টাচ করে মার্কেট উপরে চলে গেছে, টাচ করে মার্কেট উপরে চলে গেছে। আমরা কিভাবে একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোন ডিটেক্ট করব? যেই লেভেল, একটা নির্দিষ্ট কিছু একটা জোন থাকে, একটা লেভেল থাকে, যে ওই জোনটাতে মার্কেট এসে তার ঠিকই আসার পর মার্কেট আবার উপরে চলে যায়, আবার দেখা যাবে কি মার্কেটটা উপরে যাচ্ছে, ওই লেভেলটা যাওয়ার পর মার্কেট আবার নিচে চলে আসে, আবার উপরে যাওয়ার পর আবার নিচে চলে আসছে। যদি দেখেন মার্কেট এখান থেকে এক্সট্রিমলি সেলার নামছে, কিন্তু এখানে আসার পর মার্কেট আবার উপরে চলে গেছে, এই জায়গা টাচ করার পর আবার উপরে চলে গেছে। যতবার টাচ করছে দেখেন, এখানে আসার পর মার্কেট আবারও চলে গেছে, যতবার টাচ করছে ততবার উপরে চলে গেছে। এটা উপরে নিচে কারা, এটা হচ্ছে বায়াররা। এটা কারা, বায়াররা। আমরা জানি বায়াররা মার্কেট উপরে নেয় এবং সেলাররা কি মার্কেট নিচে নেয়। মার্কেটটা হচ্ছে একটা ব্যাটেলের মতো, এখানে দুই ধরনের ব্যক্তি থাকে, একজন বায়ার, একজন সেলার। বায়াররা সবসময় মার্কেট উপরে নেয় এবং সেলাররা কি মার্কেট নিচে নেয়।
আর এখন দেখেন এই জোনটা যদি আমরা একটু দেখি, আমরা এটাকে যদি আমি ক্লোন করে আবার এখানে দিই, এই জায়গাটা খেয়াল করেন, এই জায়গাটা থেকে মার্কেট বায়াররা উপরে নিচ্ছে, এখান থেকে সেলাররা নিচে নিয়ে আসতেছে, বায়াররা উপরে নিচ্ছে, সেলাররা নিচে নিয়ে আসতেছে। দেখেন এখানে একটা কি ব্যাটেল, ঠিক আছে, কিন্তু দিন শেষে এখানে বায়াররাই উপরে উঠে গেল। আবার দেখেন মার্কেট এই জায়গাতে, এখন যদি আমি এটা তো অনেকক্ষণ দেখলাম, এখন আমি প্রিভিয়াসটা দেখি, এখানে আমি আসি, এখানে আসার পর আমি এটারে এখানে আসেন, আমি যে আপনাকে এইটা দেখাই, এটা দেখেন, এই এটা দেখেন, এবং এটা দেখেন, একটা জিনিস খেয়াল করেন, এখানে মার্কেট এখানে আইসা টাচ করে মার্কেট উপরে চলে যায়, রেজিস্ট্যান্স যায়, রেজিস্ট্যান্স থেকে মার্কেট নিচে আসে, এই জায়গাটাতে মার্কেট চলতেছে, মাঝখানে এতটুকু করলো কি, এই জায়গায় এটা হচ্ছে ফেক আউট, মার্কেট ব্রেক করার পর মার্কেট কিন্তু থাকতে পারে নাই, ঠিক আছে, ও যেটা ব্রেক করতে পারতো তাহলে আমার এই সাপোর্টটা হয়ে যেত কি রেজিস্ট্যান্স। আবার দেখেন মার্কেট আবার উপরে চলে গেছে, উপর থেকে সেলাররা আবার নিচে নিয়ে আসছে, সেলারকে আবার নিচে নিয়ে আসছে, আবার নিচ থেকে বায়াররা প্রেশার উপরে নিয়ে গেছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখান থেকে সাপোর্ট কোনটা, সাপোর্ট যেই জায়গাটাতে মার্কেট এক্সট্রিমলি এসেও মার্কেট টিকতে পারে না, আবার উপরে চলে যায়, আবার ওর বিপরীত দিকে চলে যায়। একটা বাইং ক্যান্ডেল, এখানে একটা বাইং ক্যান্ডেল, কত বড় ক্যান্ডেল এখানে গেছে, কিন্তু ওখানে টিকতে পারে না, এখান থেকে আবার নিচে চলে আসছে। আবার এখান থেকে একটা সেলিং ক্যান্ডেল, কত বড় একটা সেল ক্যান্ডেল হয়েছে, কত বড় দেখতে পাচ্ছেন আপনি, এখানে এসে দুর্বল হয়ে গেছে। এখানে কেন, এখানে বায়াররা অবস্থিত, এখানে সেলার অবস্থিত, দুই জায়গায় দুই জায়গাতে মার্কেট প্রেশার দিচ্ছে, এখানে বায়াররা উপর নেওয়ার চেষ্টা করতো, এখান থেকে সেলাররা নিচে নিয়ে আসতেছে। এইটা হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। এখন একটা জিনিস, এই দেখেন এইখানেও, এইখানেও এখানেও দেখেন, এই সাপোর্ট, এই যে ফেক আউট, এটা মানে ট্রাপ বলে ফেক আউট দিছে, আবার যায় মার্কেট উপর উঠে গেছে, আবার ওইটা টাচ করে মার্কেট নিচে চলে আসছে। এখন এখানে আরেকটা জিনিস খেয়াল করেন আপনি, এখন আমরা আরো দেখি, আমরা অন্য আরেকটা মার্কেট দেখি, অন্য আরেকটা মার্কেট, অন্য কোনো পেয়ারে যাই, যে একটা পেয়ারে আমি আসলাম, তো আমি 5 মিনিট টাইম ফ্রেমে আসি, 15 মিনিট টাইম ফ্রেমে চলে যাই, অথবা 10 মিনিট টাইম ফ্রেমে যাই, কি দেখা যায় অন্য কোনো মার্কেট, একটা দেখেন, আমি আবার কি করব, রেক্ট্যাঙ্গেল নেই, মার্কেট রেক্ট্যাঙ্গেল নিয়ে এটা ড্র করে দিই, ওইটাকে কপি ক্লোন করে উপর দিয়ে দিই, এই জোনটার ভিতরে মার্কেট দেখেন, উপরে কি আমরা জানি, উপরে সেলার থাকে, উপরে সেলাররা মার্কেট নিচে নিয়ে আসে এবং বায়াররা মার্কেট উপরে নিয়ে যায়, বায়ারদের ক্যান্ডেল হচ্ছে গ্রিন এবং সেলারদের ক্যান্ডেল হচ্ছে রেড। এখানে মার্কেট যতবার টাচ করছে ততবার উপরে চলে গেছে, যতবার টাচ করছে ততবার উপরে চলে গেছে, মানে এখান থেকে মার্কেট যতবার আসছে ততবারই মার্কেট কি নিচে চলে আসতেছে। আপনার একটা জিনিস শুধু খেয়াল রাখতে হবে, মার্কেট কোনো লাইন থেকে না, মার্কেট জোন থেকে চেঞ্জ হয়। আমরা যদি ট্রেন লাইন ড্র করি, না ট্রেন লাইন ওটা আমরা বোঝার ক্ষেত্রে রাখতে পারি, কিন্তু মার্কেট ওই ট্রেন লাইন টাচ করবে, আমি ওটার আসা অপেক্ষা করবো, ট্রেড করবো না, তা হবে না। মার্কেট একটা জোন থেকে আসে। আমরা বিগিনাররা ভুলটা করি এই জায়গাতেই, আমরা ওই একটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স নিয়ে সারা জীবন বসে থাকি, মার্কেট এখানে আসছে। যেমন উদাহরণ যদি আমি আপনাকে দেখাচ্ছি, তখন আমি এই একটা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে বসে রইলাম, তখন এইটাই দেখাচ্ছে প্রিভিয়াস মার্কেট যেটা ড্র করছি, এটা আসে, আমি এখানে বসে রইলাম, মার্কেট এখানে আসবে, এখানে আসবে, আমি সেল করব, মার্কেট এইখানে আসবে, আমি সেল করবো, এখানে আসবে, আমি সেল করবো। আমি যদি এখানে বসে থাকি, এই যে এই জায়গাতে বসে থাকি, হ্যাঁ, এই জায়গায় আসবে, আমি সেল করবো, তাহলে আমি কি এন্ট্রি খুঁজে পাবো না। আমি এই সাপোর্ট আসলে বাই করবো, এই সাপোর্ট আসলে বাই করবো, এই রেজিস্ট্যান্সে গেলে সেল করবো, তাহলে পাবো না। মার্কেট আমাকে এই সাপোর্ট রেজিস্ট্যান্সের ভিতরেও সাপোর্ট রেজিস্ট্যান্স হয়। আপনি দেখেন এখানে মার্কেট কতক্ষণ ছিল, বেশিক্ষণ ছিল না, তারপর মার্কেট আবার নিচে চলে আসছে, নিচে চলে এসে
আবার মার্কেট ঠিক সেম কন্ডিশন এখানে যে সাপোর্ট রেজিস্ট্যান্স বানাইছে, ঠিক আছে, তখন আপনি দেখতে পাবেন মার্কেট একটা জায়গায় বারবার এসে টাচ করে উপরে চলে যায়, তখন বুঝতে পারবেন এখানে এক্সট্রিম লিকুইডিটি আছে। আচ্ছা, লিকুইডিটি নিয়ে অনেক পরে কোনো একটা ভিডিওতে ইনশাল্লাহ বলবো। সো তারপরে উপর থেকে এখানে যখন আসার পর মার্কেট আবার নিচে চলে আসছে, আবার উপর থেকে নিচে চলে আসে, আবার নিচ থেকে উপরে চলে যায়। তাই আমরা এইখানে বুঝে যাবো এখানে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কাজ করতেছে, ঠিক আছে। তখন আমি এখান থেকে এখানে আসার পর আমি এখান থেকে ট্রেড নিয়ে নিব। এখন আরেকটা কথা বলি, দেখেন আমি একটা 10 মিনিট টাইম ফ্রেম দেখতে পাচ্ছি। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ট্রেড হয় না। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আপনি জানেন, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আপনি ট্রেড করতে পারবেন না। কেন পারবেন না? এখানেই আসেন, এখানে আসে প্রো ট্রেডারদের গেম। আমরা সাধারণত 3 মিনিট 5 মিনিট টাইম ফ্রেম ট্রেড করি এবং আমরা 1 মিনিটও ট্রেড করি। আমি 1 মিনিটে চলে যাই, 1 মিনিটে চলে যাই। দেখেন আপনি দেখতে পাচ্ছেন কতগুলা ক্যান্ডেল এই জায়গাটাতে, এই লেভেলটাতে কতগুলা ক্যান্ডেল। আপনি দেখেন যদি 1 মিনিট আসে, দেখতে পাচ্ছেন তখন আরো সাপোর্ট রেজিস্ট্যান্স আমি খুঁজে পাবো। এই দেখেন এখানে আরো সাপোর্ট রেজিস্ট্যান্স, এই একটা আমার রেজিস্ট্যান্স, আমি এটাকে দেখেন এখানে, এই দেখেন এই একটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছেন। এই যে আমার এই একটা, তখন আমার এই একটা রেজিস্ট্যান্স, তারপর আমার এই একটা রেজিস্ট্যান্স, ঠিক আছে, একটা সাপোর্ট, এই রেজিস্ট্যান্স অনেকগুলো খুঁজে পাবেন 1 মিনিট টাইম ফ্রেমে। তো বিগিনারদের প্রতি আমার সাজেস্ট থাকবে আপনারা একটা লঙ্গার টাইম ফ্রেমে চেষ্টা করবেন, লঙ্গার টাইম ফ্রেম। আপনারা শর্টার টাইম ফ্রেমে কেউ আইসেন না, লঙ্গার টাইমে 5-10-15 মিনিট টাইম ফ্রেম দেখেন, তাহলে আপনার স্ট্র্যাটেজি, আপনাদের সাইকোলজি ভালো থাকবে। আপনি যদি এরকম বড় একটা ট্রেন লাইন টাইনা যদি বসে থাকেন, এখানে আসলে আপনি সেল করবেন, এখানে আসলে আপনি বাই করবেন, তাহলে কি আপনি প্রফিট করতে পারবেন না? দেখেন আমি যে ওইটা ড্র করছিলাম 15 মিনিট টাইম ফ্রেম, এখানে আমি দেখাচ্ছি, আবারও দেখাই দিই আপনাদেরকে, ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ, আশা করি। ঠিক আছে, এই দেখেন এই জোনটাতে আসলে, এই লাইনটাতে আসলে আমি সেল করবো, এই লাইনটাতে আসলে আমি বাই করবো। তাহলে আমি যদি এটা 15 মিনিট টাইম ফ্রেম এটা আমি দেখলাম, আর যদি আমি 1 মিনিট টাইম ফ্রেমে যাই, ঠিক আছে, 1 মিনিট টাইম ফ্রেমে যাই, দেখেন এখানে মার্কেট কতবার আসছে, এই জায়গাতেই দেখেন এইটার পরে মার্কেট কত সাপোর্ট, এখানে এই একটা করছে, এই একটা সাপোর্ট করছে, তারপর আবার এই সাপোর্ট করছে, তারপর এই সাপোর্ট এরিয়া রেজিস্ট্যান্স হয়ে গেছে, তখন তো আপনি এরকম অনেকগুলো খুঁজে পাবেন। আপনি যদি এইটার আশায় বসে থাকেন, আপনি ট্রেড করতে পারবেন? আপনি করবেন বাইনারি, আপনার কি একটা সাপোর্ট রেজিস্ট্যান্স বসে থাকলে হবে না? আপনাকে লঙ্গার টাইম ফ্রেমে ড্র করবো, শর্টার টাইম ফ্রেমে এসে যখন আপনি এন্ট্রি মিলবে তখন করবেন। তো আপনি যদি এইটার আশায় বসে থাকেন, এখানে ড্র করছেন, মার্কেট এখানে যে আসবে কার কোনো গ্যারান্টি আছে? নাই, এতক্ষণ ওয়েট করবেন আপনি? কখনই করবেন না। বাইনারি ট্রেডে সাধারণত কয়েকটা ক্যান্ডেলস্টিক সাইকোলজি, কয়েকটা কনফার্ম পাইলে হয়ে যায়। আপনি যদি দেখেন, এই দেখেন আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝে যদি ট্রেড করেন, এই দেখেন এই একটা আছে, অভাব নাই, খুঁজে খুঁজে পাবেন। দেখছেন এই সাপোর্ট রেজিস্ট্যান্স। বিগিনাররা ভুলগুলা করে এখানেই, তারা সাপোর্ট রেসিস্ট্যান্স কোনটা কতক্ষণ ভ্যালিড থাকবে এবং কোনটা কতক্ষণ কাজ করবে এটা আমরা জানি না। আপনি একটা সাপোর্ট কতক্ষণ পর্যন্ত মানে হোল্ড করবেন, বা কতক্ষণ পর্যন্ত একটা সাপোর্ট নিয়ে আবার একটা রেজিস্ট্যান্স নিয়ে আপনার কাজ করবেন? আপনার সর্বোচ্চ 4 থেকে 5টা ট্রেড অথবা 3 থেকে 4টা ট্রেড আপনার জন্য বেটার। 3 থেকে 4টা একটা সাপোর্টে আপনি একটা রেজিস্ট্যান্স 3 থেকে 4 বার, তারপরে দেখবেন ওই সাপোর্টটা রেজিস্ট্যান্সটা কাজ করে না, তারপর এটা ব্রেক হয়ে যায়। একটা সাপোর্ট রেজিস্ট্যান্স 3-4 বার, ওইটা একদম নরমালি কাজ করে। বেশিকবার করলে ওটা আলাদা হিসাব। কিন্তু আপনি নরমালি 3-4 বার ওই জায়গাটাতে থাকবেন, ট্রেড করবেন, কিন্তু তারপর আর করবেন না, কারণ যে কোনো সময় এটা ব্রেক হয়ে যাবে, ব্রেক আউট হয়ে যাবে। ঠিক আছে, আপনি দেখেন একটা আমার যদি ধরতে চাই, এটা আমার এক্সট্রিম একটা রেজিস্ট্যান্স, তারপরে এটা হচ্ছে আমার সাপোর্ট। এই সাপোর্টটা আমার কতবার টাচ করছে? 3-4 বার। এই দেখেন 1-2-3-4 বার, তারপর আর না, তারপর আর না, আবার উপরে চলে গেছে। আমার এখানে যে রেজিস্ট্যান্স ছিল, একটা ছোট রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, এটাও ভেঙে উপরে চলে গেছে। আবার এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, এটাও ভেঙে উপরে চলে গেছে। কিন্তু দেখেন বেশিবার না, বেশিক্ষণ না, আপনি দেখেন, দেখলেই বুঝতে পারবেন। আপনি একটা এখানে দেখেন, দেখেন এখানে মার্কেট আসছে, এই 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 যে এই একবার টাচ করছে, 2 বার 3 বার, দেখছেন? একবার 2 বার 3 বার, 3 থেকে 4 বার, এর বেশি আপনি ওয়েট করবেন না। এই 3 থেকে 4 বার, তারপরে দেখবেন মার্কেট ব্রেক হয়ে গেছে, মার্কেট ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে। সো আপনি 3 থেকে 4 বার একটা মার্কেট খালি সাপোর্ট রেজিস্ট্যান্স দেখবেন, এর বেশি আপনার দেখার দরকার নেই। অবশ্যই আমি মনে করি এই ভিডিওটা যারা দেখবে ইনশাআল্লাহ, তাদের সাপোর্ট রেজিস্ট্যান্সে পরবর্তীতে আর কোনো ধরনের কোনো কোশ্চেন থাকবে না ইনশাআল্লাহ। এখন সাপোর্ট রেজিস্ট্যান্সে আপনি কিভাবে ট্রেড করবেন? ঠিক আছে, আমরা তো সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝে গেছি, এখন আমরা কিভাবে ট্রেড করব? আমি ধরেন একটা
15 মিনিট টাইম ফ্রেমে আমি যাই। আমি 15 মিনিট টাইম ফ্রেমের আমি একটা রেসিস্ট্যান্স জোন পেলাম। ঠিক আছে? একটা রেসিস্ট্যান্স জোন পেলাম। এটা 15 মিনিট টাইম রেসিস্ট্যান্স জোন। আর আমি তাহলে এখন যেহেতু মার্কেট রেজিস্ট্যান্স জোনে চলে গেছে, সো আমি ওখান থেকে এখন সেল এন্ট্রি খোঁজার চেষ্টা করব। সো আমি এখন যেহেতু আমি ধরুন 3 মিনিট ওয়েট করে 3 মিনিটে যাই, দেখি এখান থেকে আমি কোনো কনফার্মেশন মানে দেখেন আমি 15 মিনিটে জোর করি, দেখেন মার্কেট এখানে কতবার 1 বার 2 বার 3 বার অনেক সময় আসেও নাই। ঠিক আছে? আমি এখন 1 মিনিটে চলে যাই। আমি কনফার্মেশন পাইলে এন্ট্রি নিব। উইথআউট কনফার্মেশন এন্ট্রি নিব না। যারা ক্যান্ডেলস্টিক সাইকোলজির ভিডিওটা দেখছেন অথবা দেখেন নাই, তারা যে ভিডিওটা দেখতে আসতে পারেন। আপনি কি শুধু সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স স্টেপ রেট করতে পারবেন না, আপনার এখানে কনফার্মেশন লাগবে, ক্যান্ডেলস্টিক সাইকোলজির কনফার্মেশন লাগবে। ঠিক আছে? আমি এখান থেকে দেখেন মার্কেট এখান থেকে ব্রেক হয়ে যাচ্ছে, কিন্তু আমি ওয়েট করি কি হয়। যদি আমি এই দেখছেন আবার চলে আসতেছে, তো আমি একটু ওয়েট করি কি হয় দেখা যাক। এখান থেকে ভাইয়ারদের ভালোই প্রেশার দেখা যাচ্ছে, তো দেখা যাক কি হয়। আমি দেখি এখানে আরো কোনো লেভেল আছে কিনা, লঙ্গার টাইম ফ্রেমে কোনো লেভেল পাই কিনা। 15 মিনিটের লেভেলে ধরি। এইখানে একটা লেভেল আছে, এই একটা লেভেল আছে। তো এখানে আমি একটা কাজ করি, একটা এন্ট্রি দেখি নেওয়া যায় কিনা। 5 মিনিটে চলে যায়। আমি এখান থেকে একটা এন্ট্রি নিয়ে নিতে পারি অবশ্যই। কত মিনিটে টাইম আছে? 10 সেকেন্ড অবশ্য নাই। তো এখান থেকে আগে দেখাই দিই এটা আপনাকে। এটা 15 মিনিটের একটা এই দেখেন, এই যে এটা একটা দেখতে পাচ্ছেন, এই 15 মিনিটের আরেকটা, অথবা এটা আমি 30 মিনিটে দেখালে আপনি বুঝতে পারবেন। আমি 30 মিনিটে চলে যাই। দেখতে পাচ্ছেন এখানে এই জোনটাতে এই 30 মিনিটের একটা রেজিস্ট্যান্স জোন। তো আর আমার এটা ছিল, প্রিভিয়াসটা ছিল 15 মিনিটের, আর এটা হচ্ছে আমার 15 মিনিটের। এখানে হচ্ছে এটা আমার 15 মিনিটের। ওটা টাচ করে চলে আসছে, আমি এন্ট্রি নিতে পারতাম। তো আপনাদেরকে দেখাইতে এসে এন্ট্রি মিস করে ফেললাম। দেখতে পাচ্ছেন এখানে আমি এই যে দেখতে পাচ্ছেন এটা। তো আমি এখন দেখতে পাচ্ছেন কিভাবে সেলটা নামছে, এবার বুঝতে পারছেন। দেখেন এই একটা বাইং প্রেশার, মার্কেট কি ব্রেক করে ফেলছে। মার্কেট ব্রেকআউট হওয়ার পর মার্কেট দেখছেন আবার সেল আসতেছে। এখন আমরা ওয়েট করি। দেখতে পাচ্ছেন এইখান থেকে মার্কেট চলে আসে, এই যে এই লেভেলটা আমি এটা ছোট করে দিই। আপনারা এটা প্র্যাকটিস করবেন, দেখবেন সব বুঝে যাবেন। দেখছেন এই লেভেলটা টাচ করে, এই জোনটা টাচ করে মার্কেট চলে আসছে। বললাম না একটা জোন 3 থেকে 4 বার, এই জোনটা কতবার টাচ করছে? 1 বার 2 বার 3 বার 4 বার টাচ করে চলে আসে। ওয়েট করি এখান থেকে আমি, দেখা যাক কি হয়। কত মিনিট? 1 মিনিট আছে। তা একটা 3 মিনিট টাইম ফ্রেমে যাই। 1 মিনিট একটা ট্রেড করি আজকে। এই লেভেলটা এইখানে আরেকটা, এই একটা সাপোর্ট জোন দেখতে পাচ্ছেন, এই একটা সাপোর্ট। ওই আমি এখন আমি টাইম সিলেক্ট করে নিই 1 মিনিট। ঠিক আছে? 1 মিনিট সিলেক্ট করে নিলাম। তারপর এখন আমি, ও যদি বডিটা, যারা ক্যান্ডেলিক সাইকোলজি ভিডিওটা দেখেন, আমি সেল নিয়ে নিলাম। ওহ এন্টিল লেট হয়ে গেছে। একটু উপর থেকে বাইনারি ট্রেডিং এরকম একটু, আরে 2টা এন্ট্রি পড়ে গেছে। এটা কনফার্ম প্রফিট, কারণ এখানে যারা ক্যান্ডেলিস্টিক সাইকোলজি ভিডিওটা দেখেন নাই, তারা ভিডিওটা দেখে আসেন। ইনশাল্লাহ আশা করি আপনিও ক্লিয়ার হয়ে যাবেন। এখানে কনসেপ্ট খুব সাধারণ কনসেপ্ট, এখানে আর কিছুই নেই। ক্যান্ডেলিস্টিক সাইকোলজি এবং সাপোর্ট রেসিস্ট্যান্স। এবং আমি আরো একটা এন্ট্রি নিতে পারবো এইখানে আসার পরে। এইখানে আসলে আমি আরেকটা এন্ট্রি নিব, এবং এখানে আসলে আমি বাই নিব। এই জায়গাটাতে আসলে বাই এবং এই জায়গাটাতে আসলে সেল। সিস্টেম এইটাই। 15 সেকেন্ড আছে, 14 সেকেন্ড, 13 সেকেন্ড। বললামই তো এটা আমার ইনশাআল্লাহ কনফার্মেশন এবং আমার এন্ট্রি। আমি আপনাদেরকে বলি ভাই, মানুষের চিপায় পড়েন না ভাই, নিজে চেষ্টা করেন, নিজে শিখেন। প্রফিট 23,000 প্রফিট, আলহামদুলিল্লাহ। আপনি আমার এন্ট্রি দেখেন, আমার এখানে দেখেন আমার একটা লস, একটা লস। আপনি আমার এন্ট্রিগুলো দেখাই দেখেন। আমার 23 মার্চ, 23 মার্চ, তারপর হচ্ছে যে 25 মার্চ, তারপর যদি আজকে দেখেন 27 মার্চ, দেখেন 27 মার্চ মাত্র একটা লস। আমার এখন লস নাই, দেখেন আমার এখানে কোনো লস নাই।
আমার কোনো লস নাই এখানে। না লস করি না, হ্যাঁ, আমি লস করি। বাট আপনি দেখেন আমার লস আর হিস্ট্রি দেখেন, আপনি আমার তারিখ দেখেন, অথবা দেখতেই পাচ্ছেন। আমাদের করতে হবে কি? আমাদের এরকম, আমি যদি এখন এই সাপোর্টের আশায় বসে থাকতাম, এই যে এই সাপোর্ট আশায় বসে থাকলে আমি প্রফিট করতে পারতাম? পারতাম না। আমি এখান থেকে সাপোর্ট নিয়ে প্রফিট করে ফেলছি। এই সাপোর্ট রেজিস্ট্যান্স এর ভিতরেও সাপোর্ট রেজিস্ট্যান্স থাকে, যেটা আমাকে খুঁজে বের করতে হবে। এখন কিভাবে বের করবো সেটা তো অবশ্যই দেখছেন, আর একটা সাপোর্ট রেজিস্ট্যান্স কতবার কাজ করে সেটাও অবশ্যই জানছেন। আমি আপনাদেরকে ভাই লাইভ প্রুফ দিই, একটা ভিডিও করি 20 মিনিট 25 মিনিট, আমি নিজেই ভিডিও করি, নিজেও ছাইড়া দিই ভিডিও, একদম পুরো ভিডিও দিই ভাই, চেষ্টা করি এবং লাইভ টেট নিয়ে দেখাই। তো যারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখছেন, আশা করি ইনশাল্লাহ সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে তাদের আর কোনো ধরনের কোনো ডাউট থাকবে না। তারা আশা করি সম্পূর্ণ, ভাই এগুলো পেইড ক্লাস, আমি যদি চাইতাম এটা পেইড ক্লাসে দিতে পারতাম। আপনারা যারা এই যে বাইনারি ট্রেডিং করেন, যাদের চিপায় পইরা মানে সিগন্যাল দিয়ে ট্রেড করতেছেন, ভাই সিগন্যাল নিয়েন না ভাই, বুঝছেন? নিজে শিখেন, নিজে শিখেন। আপনি যাদের সিগন্যাল নিচ্ছেন তারাও চায় না যে আপনি শিখেন। আপনি আমার হিস্ট্রি তো অবশ্যই দেখছেন, প্রফিট আপনাদেরকে দেখালাম এখানে, আমার ডেটগুলো দেখেন, প্রফিট ডাজেন্ট ম্যাটার, আমি বাইনারি খুব কম করি। আপনি আপনারা যারা আমার হিস্ট্রি দেখছেন এখানে, সো আপনারা বুঝতে পারছেন যে বিষয়টা কি, আপনার শিখতে হবে ভাই। আপনি না শিখে আপনি কখনো ট্রেড করতে পারবেন না, ট্রেডার হতে পারবেন না ভাই। আপনি সিগন্যাল নিবেন, একজনের ভিআইপিতে ঢুকবেন, একজনের শো অফ দেখে তার তার মানে তার ভিআইপিতে ঢুকবেন, ভাই এগুলো বাদ দেন ভাই। ট্রেডিং করতে আসছেন, এটা ফাইন্যান্সিয়াল মার্কেট ভাই। নিজের টাকা, নিজের কষ্টের ঘাম ঝরা টাকা ভাই নিজে শিখুন ভাই, নিজে দয়া করে নিজে শিখুন। না শিখে ভাই একজনের চিপায় যায় আরেকজনের উপর নির্ভর করে নিজের টাকাটি লস করেন না, ঠিক আছে? এবার বুঝতে পারছেন ভাই? নাহলে ভাই আপনার লাইফ শেষ হয়ে যাবে ভাই। আশা করি যারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখছেন, সাপোর্ট রেজিস্ট্যান্স একদম ক্লিয়ার ইনশাআল্লাহ। আশা করি তাদের আর পরবর্তীতে সাপোর্ট রেজিস্ট্যান্সে কোনো ধরনের কোনো সমস্যা থাকার কথা না। আর যদি আপনারা সাপোর্ট করেন, আমি ইনশাআল্লাহ পরবর্তীতে আরো কোনো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।